নমস্কার সবাইকে। আমি মীনাক্ষী খুরানা সাহা, সাইকোলজিস্ট, সাইকোথেরাপিস্ট, হিপনোথেরাপিস্ট অ্যান্ড রিগ্রেশন থেরাপিস্ট। আজকে আমরা এমন একটা টপিক নিয়ে ডিসকাস করব যেটা হয়তো অনেকের মনের কাছে, অনেকে এটার সঙ্গে রিলেট করতে পারবেন এবং মোটামুটি আমরা সবাই এই ধরনের সমস্যায় কিছু না কিছুভাবে কোনো না কোনো সম্পর্ক নিয়ে পড়েছি। তাহলে আজকের টপিক হলো যে দমবন্ধ সম্পর্ক থেকে কি করে মুক্তি পাবেন। দমবন্ধ সম্পর্ক বলতে আমরা কি বুঝি? যে কোনো সম্পর্ক, সেটা নিজের বাড়িতে হতে পারে, নিজের বাবা মার সাথেও হতে পারে, নিজে যার সঙ্গে আপনি ঘর করছেন, আপনার হাজব্যান্ড বা ওয়াইফ মানে স্পাউস, বা আপনি একটা রিলেশনশিপে আছেন, সেই রিলেশনশিপে কোনো দমবন্ধকর একটা সিচুয়েশন, বা কোনো চাকরিতে আছেন যেখানে কলিগের সঙ্গে বা আপনার সিনিয়র যে আছে তার সঙ্গে এরকম ধরনের সম্পর্কও হতে পারে। তাহলে তার মানেটা কি যে আমরা বলছি দমবন্ধ? দমবন্ধ কখন হয়? দমবন্ধ তখন হয় যখন আমরা আলটিমেটলি ফিল করি যে এই সম্পর্কে আমার কোনো ভ্যালিউ নেই। যেইখানে, যেই সিচুয়েশনে, যেই রিলেশনশিপ আপনার মনে হবে যে আপনাকে বেসিক রেসপেক্টটা দিচ্ছে না, বেসিক অ্যাকনলেজ করছে না আপনার ভ্যালিউটা, আপনিও যে আছেন, আপনিও যে রিলেশনশিপটার জন্য কিছু একটা করছেন, সেইটার জন্য ইনাফ রেসপেক্ট, ইনাফ অ্যাটেনশন আপনাকে দেওয়া হচ্ছে না, তখন অনেক সময় আমরা সেটাকে দমবন্ধ সম্পর্ক বলে থাকি। কি কি হতে পারে এই দমবন্ধ সম্পর্কে? নাম্বার 1 যেটা হয় সেটা হচ্ছে ওপেন ক্রিটিসিজম। ক্রিটিসিজম কখনোই খারাপ জিনিস নয়। ক্রিটিসাইজ করলে মানুষে ওখান থেকে বুঝতে পারে তার উইকনেস এবং সেখান থেকে সে বেরোতে পারে। কিন্তু যখনই ওই ক্রিটিসিজমটা মারাত্মকভাবে অ্যাটাকিং হয়ে যায়, অ্যাজ ইফ আপনাকে অ্যাটাক করছে, এবং পাবলিকলি যখন জিনিসটা হয়, মানে আপনি যার সঙ্গে সম্পর্কে আছেন সে আপনাকে পাবলিকলি ডিসরেসপেক্ট করছে, পাবলিকলি অ্যাটাক করছে, চারটে লোকের মধ্যে সেটা করছে, আপনার ক্রিটিসিজমটা সেটা আলাদা করেও বলা যেত, আপনার ডিফিকাল্টিটা বুঝেও বলা যেত, কিন্তু সেটা না করে সে সবার সামনে আপনাকে একটা ছোট করতে চাইছে, পাবলিকলি আপনাকে অসম্মান করছে, ছোট করছে। সেটা কিন্তু একটা টক্সিক বা একটা বাজে দিকে, বাজে সম্পর্ক, দমবন্ধ সম্পর্ক আমরা বলতে পারি। আর একটা জিনিস যেটা হয় সেটা হচ্ছে যখনই কেউ আপনাকে প্রচন্ডভাবে অ্যাটাক করবে, আপনার কি থাকবে? আপনি ডিফেন্সিভ মোডে চলে যাবেন, আপনি নিজেকে গুটিয়ে নেওয়ার চেষ্টা করবেন। বা এটাও হতে পারে যে আপনি যখন নিজের প্রবলেমটা তাকে বলছেন, সে সেটাকে ওপেনলি রিসিভ করছে না, সে ডিফেন্সিভ হয়ে যাচ্ছে। উল্টে সে আপনাকে বলছে এটা আপনার দোষ, তার জন্য সে করেছে, এবং সে অনেক রিজনস খাড়া করে দিচ্ছে যার জন্য আপনি অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে গিল্টি ফিল করছেন বা গিল্ট কনসিয়াসনেসে ভুগছেন। তো তাহলে কি আমারই দোষ ছিল? তাহলে কি আমিই ভুল করলাম? যখন পরপর দেখবেন যে যাই আপনি বলুন না কেন, যখনই আপনি প্রোটেস্ট করতে যাচ্ছেন, আইদার আপনাকে অ্যাগ্রেসিভলি ট্রিট করে বন্ধ করে দেওয়া হচ্ছে, বা এমন ডিফেন্সিভ হয়ে যাচ্ছে আরেকজন মানুষ যে পুরো গিলটা আপনার উপরে এসে যাচ্ছে, আর আপনি ফিল করছেন যে ইউ আর নট গুড ইনাফ, আপনি হয়তো ভালো নন, আপনি হয়তো ইনাফ নন। উনি যেন আপনার সঙ্গে দয়া করে আছেন, আপনারই সম্পর্কতে এত সমস্যা আপনার থাকা সত্ত্বেও আপনাকে নিয়ে আছে, তাতে আপনার একটা কনস্ট্যান্ট গিল্ট কাজ করছে, যেন আপনাকে বয়ে বেড়াচ্ছে, এবং আপনিও সেই সম্পর্কেতে ইকুয়াল ফিল করছেন না। একটা নিজেকে একটা ছোট ছোট একটা চোরের মতো ভাব, যে আমি লুকিয়ে যেন থাকি, বাবা আমাকে নিয়ে কতই না সমস্যা। এবং এই ধরনের সমস্যার জন্যেই আপনার মনে হচ্ছে আপনি সম্পর্কে আছেন, আপনাকে দয়া করে রাখা হয়েছে। এই ধরনের ফিলিং যদি আপনার একটা সম্পর্কে সারাক্ষণ থাকে, টানা থাকে, এবং এই সমস্যা থেকে আপনি কিছুতেই বেরোতে পারছেন না, আপনি ওপেন কমিউনিকেট করতে গেলেই আপনাকে চুপ করিয়ে দেওয়া হচ্ছে, বা আপনি এত রিয়াকশনের ভয় পাচ্ছেন যে আপনি প্রত্যেকটা পদক্ষেপ যেন ভয়ে ভয়ে ফেলছেন, যে এই এখনই কিছু একটা অশান্তি হলো, এই এখনই কিছু একটা ভেঙে পড়লো। এই ধরনের সমস্যার মধ্যে যদি আপনি থেকে থাকেন এবং সেটা টানা অনেক দিন ধরে, এবং এটা এইভাবেই জিনিসটা চলছে,
এটাই আপনাদের রিলেশনশিপের ডাইনামিক্স, তাহলে কিন্তু একটু ভেবে দেখা দরকার যে একটা সম্পর্কতে আমরা থাকি অ্যাজ এ হিউম্যান বিং, একটা বিলঙ্গিংনেস ফিল করব বলে, একটা নিজের মতো ফিল করব বলে, একটা ভালোবাসা ফিল করব বলে, একটা ওয়ার্মথ ফিল করবো বলে। এগুলো আমি কোনোটাই পাচ্ছি না। আমি সবসময় একটা ভয় বা আতঙ্কে একটা রিলেশনশিপে আছি, বন্ধুত্বতে আছি, একটা বিয়েতে আছি, এবং আমি কনস্ট্যান্ট তাই জন্য লোনলি ফিল করি, বিকজ বিয়ের যে পার্টনারশিপ বা যে পার্টনারশিপটা আমার এনজয় করার কথা সেটা নেই। এক্সট্রিম লোনলিনেস, সবকিছু করছি কিন্তু তবুও মনে হচ্ছে একাই করছি। তাহলে এটা কিন্তু একটা দম বন্ধকর সিচুয়েশন, একটা দম বন্ধকর সম্পর্ক। এবারে আমরা ডিসকাস করি যে এই ধরনের যদি সমস্যা হয় তাহলে কেন হয়, কেন দমবন্ধকর সমস্যাগুলো বা রিলেশনশিপে দমবন্ধকর সিচুয়েশনগুলো আসে। ওয়ান অফ দ্য রিজন ক্যান বি যে আপনাদের দুজনের মধ্যে প্রচণ্ড ডিফারেন্স আছে ইন পার্সোনালিটি, যেইভাবে আমরা পৃথিবী দেখি সেইটার মধ্যেই একটা হয়তো ভীষণ অমিল। 2 নম্বর পয়েন্ট, আপনি হয়তো জোর করে তাকে সম্পর্কতে রেখেছেন, সে হয়তো থাকতে চায় না, কিন্তু আপনি তাকে কোনো না কোনোভাবে বেরোতে দিচ্ছেন না এবং সে জোর করে আপনার সঙ্গে সম্পর্কে আছে, তাই সে অ্যাগ্রেসিভ হয়ে যাচ্ছে। এক্সট্রিম কোডিপেন্ডেন্স, আপনার সম্পর্কতে যে আছেন, আপনার মনে হয় যে সে যদি সম্পর্ক থেকে বেরিয়ে যায় তাহলে আপনার পার্ট অফ আইডেন্টিটি কোথাও গিয়ে হয়তো ঘেঁটে যাবে, তাই জন্য হয়তো আপনি এই সম্পর্কতে আছেন বা থাকছেন। অনেক সময় এই জন্যেও এই ধরনের সম্পর্কতে মানুষে থেকে যায় যে আলটিমেটলি তার আশা থাকে যে এই মানুষটার পার্সোনালিটি চেঞ্জ হবে, কোনো না কোনো দিনও বুঝবে, এবং সেই বোঝার আশাতে তার সারা জীবনটা কেটে যায় এবং জীবনটাই বোঝা হয়ে দাঁড়ায়। এটাও হতে পারে যে অনেক সময়, বিকজ আমাদের সোশ্যাল কনস্ট্রাক্ট যেরকম, একটা রিলেশনশিপ স্পেশালি একটা ম্যারেজ থেকে বেরোনো খুব কঠিন। সেই সময় আমরা অনেক কিছু ভাবি সোসাইটির কথা, ভাবি লোক কি মনে করবে, স্টিগমার কথা। মহিলা যদি হন তাহলে তো আরো বেশি এই ফিলিংসগুলো আসবে, বিকজ মহিলাদের ওপরে একটা ইনভিজিবল দায়িত্ব থাকে সংসারকে বেঁধে রাখার, এবং আমাদেরও কোথাও গিয়ে মনে হয় যে এটা আমাদেরই দায়িত্ব যে আমরা সম্পর্কটাকে রাখতে পারছি কি রাখতে পারছি না, এবং সেইটার জন্য কোথাও গিয়ে আপনি নিরন্তর চেষ্টা করতে থাকেন, যদিও আপনি জানেন যে ইটস আ ফেইল্ড রিলেশনশিপ। অনেক সময় সন্তান এসে যায় সম্পর্কতে, সেই ক্ষেত্রেও কিন্তু আমরা অনেক সময় মুখ বুঝে এই রিলেশনশিপটাকে মেনটেন করি তাদের ফিউচার ভেবে। অনেক সময় যদি ফিউচারের কথা নাও ভাবি, কেন কি হয়তো আপনি নিজেও ওয়ার্কিং বা আপনি পুরোটাই ম্যানেজ করতে পারবেন নিজের সন্তানকে, বা করছেনও অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে, কিন্তু তারপরেও মনে হয় যে ও যদি মায়ের ভালোবাসাটা না পায় বা ও যদি বাবার ভালোবাসাটা না পায়, সেইটা ভেবেও কিন্তু আমরা অনেক সময়, সেটা দুপক্ষই হোক না কেন, একটা ভুল দমবন্ধ সম্পর্কে টিকিয়ে রাখার চেষ্টা করতে থাকি। অনেক সময় দেখা যায় যে যেই লাইফ স্ট্যান্ডার্ড বা লিভিং স্ট্যান্ডার্ডে আমরা চলে গেছি সেইটার মধ্যে আমাদের একটা কমফর্ট জোন হয়ে গেছে, এবং বেরোতে গেলেই যে ইকোনমিক কমফর্ট জোন থেকে আপনাকে বেরোতে হবে সেইটার জন্য আপনি কোনোভাবে প্রিপেয়ার্ড নন, এবং ফিনান্সিয়ালি ডিপেন্ডেন্সির জন্যও কিন্তু অনেক দমবন্ধ সম্পর্ক এখনো অবধি চলছে এবং চলবে হয়তো। এই কারণগুলো মেজরলি আমরা দেখতে পাই যখন আমরা রিলেশনশিপ কাউন্সেলিং বা স্পাউজাল কাউন্সেলিং নিয়ে বসি, বা অন্য যখন ফ্যামিলির মধ্যে দেখা যায় যে কেউ আপনাকে কোণঠাসা করছে কিন্তু আপনি তবুও থাকছেন। এই কারণগুলো কিন্তু এসে পড়ে একটা দমবন্ধ সম্পর্কের মধ্যে কম্প্রোমাইজ করার জন্য কারণ হিসেবে। তাহলে যদি কখনো মনে করেন যে আমার বেরোনো উচিত বা আমি কিভাবে বেরোবো, আমার বেরোনোর ইচ্ছে আছে, তাহলে কি করবেন? প্রথমে এইটা অ্যাকনলেজ করবেন যে এই সম্পর্ক থেকে আর কিছু পাওয়ার নেই। যদি পাওয়ার থাকতো তাহলে এতদিনে আপনি পেয়ে যেতেন। যদি মনে হয় যে এই সম্পর্ক থেকে আপনার অ্যাকচুয়ালি আর কিছু পাওয়ার নেই, যেটা মন বলছে সেটা মেনে নিন। যদি এরকম হয় যে অনেক কিছু পাচ্ছেন তার মধ্যে আবার কিছু জিনিস পাচ্ছেন না, তখন কিন্তু বসে কাউন্সেলিং এর মাধ্যমে আপনারা এই প্রবলেমগুলোকে রিজলভ করতে পারেন। কিন্তু যেটা ভীষণই একপেশে সম্পর্ক, যেখানে অ্যাকচুয়ালি
আপনি যতই যা বলুন না কেন, অপরজন বলছে আমি কিছু করব না, আমার এখানে কিছু চেঞ্জ হওয়ার নেই, আমার এখানে কোনো প্রবলেম নেই, তুমি বোঝো বলে আপনার উপরেই ছেড়ে দিচ্ছে এবং আপনি সেই রকম ভাবেই টেনে যাচ্ছেন। সেখানে কিন্তু আপনি আলাদা হওয়ার কথা, বা যদি অ্যাবিউজ হয়ে থাকে, অনেক সময় ফ্যামিলিতে অ্যাবিউজ, ভায়োলেন্স, হ্যাঁ, এইগুলোও থাকে। যদি এগুলো থেকে বাঁচতে চান তাহলে প্রথম যে জিনিসটা করার কথা সেটা হচ্ছে নিজের মনকে আগে এটা বোঝান যে মানুষ দুম করে চেঞ্জ হয় না, এবং হবেও না। যখন এতদিনে হয়নি আর হবে না, তাহলে আমাকে নেক্সট কি করতে হবে? নিজের সেফটিটা ভাবতে হবে। এবং নিজের সেফটি প্রথম কোথা থেকে আসে? আগে নিজের যখন আপনার ইন্ডিপেন্ডেন্স আছে, মানে ফিনান্সিয়াল ইন্ডিপেন্ডেন্স যখন আপনার আছে, তখন সেখান থেকেই কিন্তু মানুষের নিজের উপরে কনফিডেন্স পায়। যারা অলরেডি ফিনান্সিয়ালি ইন্ডিপেন্ডেন্ট তারাও নেক্সট স্টেপসগুলো নিতে পারেন, কিন্তু যারা ভাবুন ফিনান্সিয়ালি ডিপেন্ডেন্ট, তাদের কিন্তু প্রথম ভাবতে হবে যে আমি কিছু একটা পড়াশুনো করি, কিছু একটা করি যেখানে আমি নিজে স্বাবলম্বী হতে পারি বা নিজে নিজেকে সাপোর্ট করতে পারি। নেক্সট, যখন আপনি দেখছেন যেটা একটা অ্যাবিউসিভ রিলেশনশিপ এবং এখানে কথা বললেই ঝগড়া ঝামেলা অপমানটাই এসে যাচ্ছে এবং এটাই একটা নিয়ম হয়ে দাঁড়িয়েছে, প্যাটার্নটাকে রেকগনাইজ করুন এবং প্যাটার্ন রেকগনাইজ করে সেই পথে বারবার হাঁটবেন না। কমিউনিকেশন যতটা কম করা যায় করে দিন। যদি কমিউনিকেশন বন্ধ করে দেওয়া যায় বন্ধ করে দিন। যদি বন্ধ না করতে পারেন, এমন একটা সম্পর্ক হয়তো বন্ধ করতে পারছেন না, একসঙ্গে আছেন, মিনিমাল করে দিন। কোনোভাবেই সম্পর্ককে বা খুব আননেসেসারি কথা বা যেগুলো ভাবুন দরকারের কথার বাইরে সেটাকে নিয়ে গল্পগুজব করার চেষ্টা বা নর্মালাইজ করার চেষ্টা করবেন না, করে কোনো লাভ পাবেন না মোস্টলি। আর আপনি যেটা করতে পারেন, অনেক সময় আমরা সোশ্যাল মিডিয়াতে সব জায়গা থেকে কানেক্টেড থাকি এদের সঙ্গে, সোশ্যাল মিডিয়া থেকে কাট অফ করে দিন, দূরে হয়ে যান। দরকার নেই সোশ্যাল মিডিয়ার মধ্যে থাকা, সেগুলো নিয়ে সেই কন্টেন্ট নিয়ে ঘাটাঘাটি করা বা সেটাকে নিয়ে কথা বাড়ানো। নিজে কাউন্সেলিং করা দরকার, নিজেকে সুস্থ রাখা দরকার, নিজের ফ্যামিলিকে বা যারা আপনাকে সাপোর্ট করে বা বোঝে তাদের কিন্তু জানিয়ে রাখা দরকার যে আপনার সঙ্গে কি হচ্ছে। যদি আপনার থ্রেট থাকে, লাইফ থ্রেট, বা আপনার সুস্থ থাকার জায়গাটা যদি থ্রেট থাকে, তাহলে কিন্তু বেসিক কিছু জনকে ফ্যামিলির জানিয়ে রাখা দরকার। আপনার যদি কোনো থেরাপিস্ট থেকে থাকেন তার কাছে জানিয়ে রাখা দরকার। এবং নিজের কাছে কিন্তু হেল্পলাইন নাম্বার থাকা দরকার, যদি আপনি কোনো এমার্জেন্সি সিচুয়েশনে পড়েন সেখান থেকে যাতে আপনি বেরোতে পারেন। অন্যকে চেঞ্জ করার আগে যেটা চেষ্টা করুন সেটা হচ্ছে নিজেকে হিল করা। নিজেকে হিল করলে বুঝতে পারবেন যে কেন এই সিচুয়েশনগুলো আপনাকে ফিক্স করতে হচ্ছে এবং আপনি কি করে এই সিচুয়েশন থেকে বেরোতে পারবেন, বা পরবর্তীকালে যাতে এরকম সিচুয়েশনে আর না পড়ে যান সেই বিহেভিয়ার প্যাটার্নটা বোঝা এবং সেটাকে আনলার্ন করাটা খুব দরকার। এই পুরো জিনিসটা একা করাটা ডিফিকাল্ট। এখানে সোশ্যাল সাপোর্ট লাগে, ফ্যামিলির সাপোর্ট লাগে, বাবা মার সাপোর্ট লাগে। যারা পান তারা খুব লাকি। অনেক সময় কিন্তু আমরা সেটাও পেয়ে উঠি না, ফ্যামিলি সাপোর্ট, সোশ্যাল সাপোর্টও কিন্তু পেয়ে উঠি না। সেখানে যদি কোনো বন্ধু বান্ধব থাকে যারা আপনাকে হেল্প করছে, তাদের কাছে যাওয়া এবং কোনো থেরাপিস্টের কাছে, সাইকোলজিস্টের কাছে, মনোবিদের কাছে যাওয়া, সাইকিয়াট্রিস্টের কাছে যাওয়া, সেখানে গিয়ে কিভাবে আপনি ডিল করবেন সেই কোপিং স্ট্র্যাটেজিসগুলো শেখাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট রোল প্লে করে। সব কিছু জেনে নিজের ডিসিশনটা নিন, নিজের লাইফটা নিজের হাতে আনুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং শান্তিতে থাকুন।